আশেপাশে কেউ নাই এখন। কেউ ঠিকও পালো না, এতগুলো বালি নিয়ে চলে আসলাম। সামনে এরকম সংকীর্তনের মতন দাঁড়াই আছেন কেন? দেখছি আপনি। বাবা আমার আবার দেখার কি হলো? হাতে কি? আমার হাতে কিছু না, কিছু না। সামনে আনেন তো দেখি। আরে আমি বলছি আমার হাতে কিছু নাই। না আমি দেখি। কি দেখবেন? হাতে কি আছে? আরে বাবা হাতে আমার কিচ্ছু নাই। আমি দেখান না। কি দেখাবো? দেখালে অসুবিধা কি? হাতে আমার হাতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দেখাচ্ছেন না কেন তাইলে? এই দেখেন, দেখেন আমার হাতে কি আছে? ঘোড়ার ডিম আছে, ঘোড়ার ডিম। দিতে কিছু নেই। এই মা, এই মহিলাটারে দেখলাম বালি নিতে, আবার এখন হাত দেখালো, বলো কিছুই নেই। তাহলে কি আমার চোখে কি ভুল দেখলাম নাকি? কি জানি বাবা, থাক যাই গিয়ে। জাদু আমাকে ধরবে? আমি হচ্ছি পাকা চোর। হ্যাঁ, আমাকে ধরতে গেলে মানে মায়ের গর্ভে আরো 10 বার জন্ম নিতে হবে। যত সব আমার আর কাজে বিঘ্ন ঘটালো, ফের আবার আমাকে আনতে হবে। বাপ রে বাপ, এতদিন পরে আমার স্বপ্নের বাড়িটা কমপ্লিট হলো। কিভাবে যে মারিং কাটিং করে এখান থেকে ওখান থেকে বালি সিমেন্ট ইট নিয়ে নিয়ে আমি তৈরি করলাম বাড়িটা, কেউ বোঝার কোনো ক্ষমতাই নাই। বাবা রে বাবা, আমার নাম বন্যা, আমি এমন কিছু না করতে পারি না। বাপ রে বাপ, এরকম বুদ্ধি কি মানুষের থাকে? আমার যা বুদ্ধি, চুরি করে করে আমি এই বাড়িটা তৈরি করে ফেললাম। এত বড় বাড়ি কেউ এইভাবে করতে পারবে? আমার ক্ষমতা হচ্ছে গা মমতা দিদির পরে, আমি হচ্ছি বন্যা দিদি। আমাকে বুদ্ধি দেওয়ার মানুষ নাই, আমি নিজের বুদ্ধি নিজেই করি। উফ, এতদিন পরে আমার স্বপ্নের বাড়িটা অবশেষে কমপ্লিট হলো। যাই, এখন নিশ্চিন্তে একটা বালিশ বানাই নিয়ে এসে ঘরের ভিতর ঘুমাই গা। যাই একটা বালিশ বানাই নিয়ে আসি গা। এই আমার স্বপ্নের বাড়ির স্বপ্নের ঘর, এই আমার নতুন বালিশ। এই বালিশে এখন মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমাই। কত প্ল্যান করে করে বাড়িটা আমি তৈরি করলাম। এখন আমি শান্তির ঘুম ঘুমাই। বাড়িটা তৈরি করতে তো আমার 1 পয়সাও খরচা হলো না, শুধু ব্রেনের খেলা, ব্রেনের। এই মাথাটা আমাকে ঠান্ডা রাখতে হবে, অন্য কোনো তো চিন্তা ভাবনা করতে হবে, অন্য কোনো চুরির বুদ্ধি আনতে হবে। আমি এখন নিশ্চিন্তে ঘুমাই রে বাবা। অনেক খেটে খুঁটে স্বপ্নের বাড়িটা আমি তৈরি করলাম অবশেষে।